যানজট কমাতে রাজধানীর গুরুত্বপূর্ণ 3টি সড়কে ইউটার্নের ব্যবস্থা করেছে ট্রাফিক পুলিশ। দর্শকে নিয়ে আরও খবর রাখছেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটি দেখছিলাম আপনার প্রতিবেদনে যে মগবাজার ইউটার্নের কারণে যান চলাচলে আসলেই কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন, যেহেতু ট্রাফিক পুলিশ এই ধরনের একটি ব্যবস্থা নিয়েছে, এবং যানজট আসলে কতটা নিয়ন্ত্রণে এসেছে। কারণ যেমনটি আমরা দেখলাম যে উল্টো ভোগান্তিও নাকি হচ্ছে, যারা চলাচলকারী রয়েছে তারা বলছে। সার্বিক তথ্য জানাবেন আমাদের। ধন্যবাদ লাবণী। আমি এর আগেও যে তথ্যটি জানিয়েছি যে মগবাজার যে চৌরাস্তাটি রয়েছে সেই চৌরাস্তাটি একটি ব্যস্ততম সড়ক। সেখান থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ একটি সড়ক আসলে ডাইভার্ট করে দিয়েছে ইস্কাটনের দিকে। ইস্কাটন থেকে যেই ব্রিজটি রয়েছে, ব্রিজের নিচে দিয়ে তারা আসলে ইউটার্ন করেন, এবং আমি যেই জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা আসলে ইউটার্নের জায়গাটি দেখলে এখানে বোঝা যায় যে এখানে মাত্র 2 লেনের একটি রাস্তা রয়েছে। এই 2 লেনের রাস্তার মাঝখান দিয়ে আসলে ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে ঠিক বেলা 12টার একটু বেশি, স্কুল ছুটি হয়ে গেছে, অফিসগামী লোকজনের খুব একটা যাতায়াত নেই রাস্তায়, যার ফলে এখন গাড়ির সংখ্যাটা একটু কম। ঠিক এই মুহূর্তে যদি আমি দেখতে পারি এই যে একটি গাড়ি এই মুহূর্তে টার্ন করছে, এই টার্নিংয়ের যে বিষয়টি রয়েছে, এটি একটি ছোট গাড়ি, তারপরেও টার্ন করতে তার অনেক সময় লাগছে এবং এখানে এসে গাড়িগুলো স্লো হয়ে যাচ্ছে। ফলে সকালবেলা যখন অফিস টাইমে অথবা বিকেলবেলা যখন অফিস ছুটি হয় সেই সময়টাতে যখন বড় গাড়িগুলো এখানে টার্ন করে, সেই ক্ষেত্রে একটি বড় যানজটের তৈরি হয়। তাছাড়া এই মোড়ের ঠিক পাশেই কিছু সিএনজি রিক্সা, অটোরিক্সা সার্বক্ষণিকভাবে এখানে অবস্থান করে, ফলে বড় গাড়িগুলো টার্ন করতে বেশ অনেকটা সময় নেয়। পাশাপাশি এখানে বেশ কয়েকটি স্কুল রয়েছে, স্কুলগুলোর কারণে সকালবেলা এখানে স্কুলের যে শিক্ষার্থীরা থাকে তাদেরকে নিয়ে এসে যে গাড়িগুলো নিয়ে আসা হয়, সেই গাড়িগুলো আসলে রাস্তার পাশে পার্ক করে রাখা হয়। ফলে যানজট যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আসলে না কমে বরঞ্চ এটি আসলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি বারবার এখানকার জনগণ যারা আছেন বা এখানকার যারা এটি ব্যবহার করছেন তারা বারবার আমাদেরকে সেই বিষয়টি জানাচ্ছেন। ইস্কাটনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আসলে চওড়া না হবার কারণে এবং সেই রাস্তা দিয়ে বড় যানবাহন চলার কারণে আসলে এখানে যানজটের তৈরি হচ্ছে। এলাকার যারা আছেন বা ড্রাইভার যারা আছেন তারা কিন্তু বারবার একই বলছেন যে ইউটার্ন করে দেওয়ার কারণে বা ডাইভার্ট করে দেওয়ার কারণে যানজট এক স্থান থেকে আরেক স্থানে এসেছে। তাদের যে সময় আগে 10 মিনিট বা 20 মিনিট সময় লাগতো, সেখানে দ্বিগুণ সময় লাগছে। কোনো ক্ষেত্রে 20 মিনিট, কোনো ক্ষেত্রে 40 মিনিট, কখনো 1 ঘন্টা তাদের এই জায়গাটিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। লাবণী। সুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি যারা চলাচলকারী রয়েছে তাদের দুর্ভোগ কিছুটা হলেও হয়তো কমবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ।